সোহবতে থাকা দরকার। কার সোহবত? আলেমের সোহবত। আর এই আলেম হইছে তিন প্রকার। আলেম কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার আলেমের তিন প্রকার আলেমের সাথে তিন প্রকার সোহবত। এক প্রকার আলেম আছে ইবাদতে মাসালা জানে না। যেই আলেম ইবাদত করে মাসালা জানে না, তার সাথে সোহবত অর্জন করার নিয়ম হইল তার সাথে আমরা ইবাদত করব, তাকে আমরা মাসালা জিজ্ঞাসা করব না। কারণ আমরা যদি মাসালা জিজ্ঞাসা করি তাহলে সে না জানিয়া না বুঝিয়া সে মাসালা বলবে, বললিয়া সে কি করবে? নিজেও গুমরাহ হবে এবং অন্যকেও গুমরাহ করবে। গত পরশুদিন রাত্রে যখন আমি নেত্রকোনা থেকে আসি, তখন আল্লাহর এক বান্দা গাড়িতে আসতেছি, আসার সময় গাড়ির মধ্যে বসে থেকে বলতেছে বর্তমানে একটা গাড়ি কিনা ফরজ হয়ে গেছে। বর্তমানে একটা গাড়ি কিনা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, ফরজে আইন। উত্তরে আমি বললাম, হে আল্লাহর বান্দা, গাড়ি কেনা ফরজে আইন কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে? কোন হাদিসে নাই, কোন কিতাবে নাই। এতে বুঝে গেল সে একটা বেদাতি কাজ করছে। দুইটা কাজ আল্লাহ পাক, দুইটা গুনার কাজ আল্লাহ পাক ক্ষমা করেন না। দুনিয়াতে যত প্রকার গুনার কাজ আছে সকল গুনার কাজ আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু দুইটা গুনার কাজ আল্লাহ পাক ক্ষমা করবেন না। একটা হইছে শিরিক করা, আল্লাহ পাকের সাথে শরীক করা, অংশীদারি করা। হ্যাঁ, আল্লাহর সমকক্ষ একজন আছে এমন মনে করা, হ্যাঁ, এবং তাকে মানা, এটা হইছে শিরিক। এই শিরিক আল্লাহ পাক ক্ষমা করবেন না। এবং বেদাত আল্লাহ পাক ক্ষমা করবেন না। এই বেদাত থেকে আমাদের খুব সতর্ক থাকা দরকার, যাতে আমরা বেদাতে লিপ্ত না হই। বেদাত কি? জাইনা বুঝিয়া, হ্যাঁ, জাইনা না জাইনা, যেটা জানি না সেটাও বলি, যেটা জানি সেটাও বলি, এমনটা করা যাবে না। এমনটা করা যাবে না। যেটা জানবো, হ্যাঁ, যেটা কিতাবে আছে যদি আমার জানা থাকে, হ্যাঁ, এরপরও কিতাব দেখিয়া বুঝিয়া এরপরে বলার চেষ্টা করব। এছাড়া কোনো কিছু বলবো না, না জানিয়া আন্তাজি। এমনকি এর মধ্যে, হ্যাঁ, কিছু আল্লাহ ব্যক্তিও আছে যারা নামাজ রোজা পড়ে, তারা মনে করে, হ্যাঁ, দুনিয়াবি কথা বলবো না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবো। যার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সুরে কথাও বলে বর্তমানে গাড়ি কিনা ফরজে আইন হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। গাড়ি কিনা ফরজে আইন না। এই জন্য আমরা যারা কথা বলবো, কথার মধ্যে সতর্কতা অবলম্বন করব, যাতে আমার কথার মধ্যে কোনো বেদাত প্রকাশ না পায়। হ্যাঁ, অনেক মানুষ আছে, হ্যাঁ, ছুটে ইবাদত করেন। ভাই, ইবাদত ছুটে করার জিনিস না। ইবাদত কি না? ছুটে করার জিনিস না। ইবাদত করার জিনিস হইছে বুঝে শুনিয়া। এটা হইছে এক প্রকার ইবাদত। ইবাদত করতে হইলে বুঝে শুনিয়া করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা করব আমি ইবাদত করতেছি এবং ইবাদত করার উদ্দেশ্য আল্লাহ পাকের সন্তুষ্ট। আর আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যদি কোনো কাজ করি, তাহলে ভাবিয়া শুনিয়া বুঝিয়া শুনিয়া করার চেষ্টা করব। হ্যাঁ, কথায় কথায় আমরা কাজ করতেছি এবং গুনার কাজও করতেছি। আমরা মনে করি যা করতেছি ভালোই করতেছি। যেমন আমি বললাম যে গাড়ি কেনা ফরজ আইন, তার মানে আমি কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি। গাড়ি কেনা ফরজ আইন, দর করে আমি বলে দিলাম এটা বলা যাবে না, এটা কোরআন এবং হাদিসে নাই। তার মানে এই কথা বেদাত। আমার কথা
কথার মধ্যে যেন কোনো প্রকার ভেদাভেদ প্রকাশ না পায়। এরপরে আমরা কথায় কথায় মনে করি সালাম দেওয়া ভালো কাজ, সালাম দেওয়া কি কাজ? ভালো কাজ। আজান হইতেছে, তার মধ্যে যদি আমরা রাস্তাঘাটে দেখি একজন হুজুর আসতেছেন, বাজারে দেখলাম যে একজন হুজুর চলাফেরা করতেছেন, ঘুরতেছেন, ওই হুজুরের সামনে পাইছি, পায়ে দপ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কিন্তু চলতেছে আজান। না, এটা করা যাবে না। সালাম দেওয়া এক প্রকার ইবাদত। এই ইবাদতের সময় সতর্ক থাকা প্রয়োজন। সালাম দিলে বুঝে শুনে দিতে হবে, দেখতে হবে কোন অবস্থায় উনি আছেন। কোন ব্যক্তি যদি মোবাইলে কথা বলে তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি খাওয়ার মধ্যে বসে তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। আজান চলতেছে, ওই মুহূর্তে সালাম দেওয়া যাবে না। মনে করি যে আমরা ইবাদত, আমরা ইবাদত করতেছি, সালাম দিতেছি, কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করি না। আলেমরা বয়ানে বলে ভাই 24 ঘন্টা ইবাদতে থাকার চেষ্টা করব, কিন্তু আমরা এই 24 ঘন্টা ইবাদতে থাকার ছুটে আমরা ইবাদত করার চেষ্টা করি। মনে করি একজন আল্লাহর ওলি মাথার মধ্যে টুপি দিয়ে একজন হুজুর মানুষ আসতেছে, আচ্ছা ওনাকে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম। না ভাই, এটা করা যাবে না। হুজুর আসতেছে, খেয়াল করতে হবে আমি সালাম দিতেছি। সালাম দেওয়া এক প্রকার ইবাদত। এই ইবাদতের পরিবেশ আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। যদি দেখি যে না, হুজুর মোবাইলে কথা বলতেছে না, বা হুজুর টাকা পয়সার কোনো হিসাব করছে না, টাকা পয়সার হিসাবের সময় সালাম দেওয়া নিষেধ, মোবাইলে কথা বলার সময় সালাম দেওয়া নিষেধ, আজান চলতেছে কিনা এটা খেয়াল করে দেখব। যদি দেখি আজান চলে না তাহলে বুঝে গেল সালাম দেওয়া যাবে। আজান যদি চলে তাহলে এই অবস্থায় কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। হযরত আমাকে আর মাত্র 2 মিনিট সময় দেন, 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হইছে কোন আলেম আছে যে ইবাদত করে, মাসালা জানে কিন্তু ইবাদত করে না। তার সাথে সোহবত অর্জন করব কিভাবে? তার সাথে সোহবত অর্জন করার সুরত হইল তাকে আমরা মাসালা জিজ্ঞাসা করব, কিন্তু তার সাথে আমরা ইবাদত করব না। কারণ তার সাথে যদি আমরা ইবাদত করি তাহলে আমরা গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে। কারণ সে তো ইবাদত করে না, কি বল, সে মাসালা জানে ঠিক, কিন্তু সে ইবাদত করে না। এটা কোন সুরত? এটার সুরত হইল কোন শিক্ষিত ব্যক্তি, সে মাদ্রাসাও করতে পারে বা সরকারি চাকরিও করতে পারে। সরকারি যখন দেখবেন বড় বড় অফিসার যারা আছে তারা যদি মাসালা বলে বুঝে শুনে বলে, কি কোন কথা ঠিক কিনা? অফিসার যত বড় তার কথাও তত বড়। এই জন্য সরকারি বড় বড় অফিসার যদি থাকে তাহলে তারা যারা বলবে যা বলবে বুঝে শুনিয়ে বলবে। যদি জানা থাকে তাহলে বলবে, আর যদি জানা না থাকে তাহলে বলবে না। এতে বোঝা যায় যারা মাসালা জানে, ইবাদত করে না, তার সাথে সোহবত অর্জন করবেন, তাকে আপনি মাসালা জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু তার সাথে আপনি ইবাদত করতে পারবেন না। 3 নাম্বার আলেম হইল যারা ইবাদতও করে এবং মাসালাও জানে, তাদের সোহবত হইছে 24 ঘন্টা। তাদের সাথে আমরা 24 ঘন্টায় সোহবত অর্জন করতে পারি। যেমন আমরা এখানে মাহফিলের আয়োজন করলাম, এখানে বৈশা যারা মাসালা বলবে, বয়ান করবে, কুরআন এবং হাদিসের আলোচনা করবে, তারা ইবাদতও করে এবং মাসালাও জানে, কি কোন, তাদের সাথে আমরা সোহবত অর্জন করব 24 ঘন্টা। তার সাথে আমি ইবাদতও করতে পারবো এবং তাকে আমরা মাসালাও জিজ্ঞাসা করতে পারবো। সার সংক্ষেপ, আলেম 3 প্রকার। আলেম কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার আলেমের সাথে 3 প্রকার সোহবত। এক প্রকার আলেম আছে ইবাদত করে, মাসালা জানে না, তার সাথে সোহবত অর্জন করার নিয়ম
তার সাথে আমরা ইবাদত করব, তাকে আমরা মাসালা জিজ্ঞাসা করব না। 2 নম্বর আলেম, সে মাসালা জানে, ইবাদত করে না, তার সাথে সোহবত অর্জন করার নিয়ম, তাকে আমরা মাসালা জিজ্ঞাসা করব, কিন্তু তার সাথে আমরা ইবাদত করব না। 3 নম্বর, মাসালাও জানে, ইবাদতও করে, তার সাথে সোহবত করার নিয়ম, অর্জন করার নিয়ম, 24 ঘন্টা তার সাথে আমরা সোহবত অর্জন করতে পারবো, তার সাথে আমরা ইবাদতও করতে পারবো এবং তাকে আমরা মাসালাও জিজ্ঞাসা করতে পারবো। এই জন্য মা বোনদেরকে এবং পুরুষদেরকে আমরা যে কথাগুলো বললাম, আমরা এখানে যারা আছি এবং আমাদের নিকট যে আলোচনাগুলো করছে, এই সকল আলোচনার উপরে আমরা যেন আমল করতে পারি, এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াকিদুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।